জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা। ভিডিওর প্রথমেই সবাইকে জানাই অনেক ভালোবাসা। যারা যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাইকে জানাই অনেক শুভেচ্ছা রাস পূর্ণিমার। যদিও রাস পূর্ণিমা হয়ে গেছে দুদিন আগে, কিন্তু ভিডিওটা যেহেতু আমি লেট করে দিচ্ছি এই জন্য শুভেচ্ছা বার্তাটাও আমার কিন্তু লেটই হলো তোমাদেরকে জানাতে। যাই হোক, রাস পূর্ণিমার দিন সন্ধেবেলায় আমি ছোট্ট করে বাড়ি একটু পুজো করেছিলাম। আগের দিনের ভিডিওতে তো তোমরা দেখতেই পেয়েছো, রাস পূর্ণিমা উপলক্ষে গোপাল সোনাদের জন্য কিছু কেনাকাটা করেছি। তো ভাবলাম নতুন জামা কাপড় পরিয়ে একটু ফল মিষ্টি দিয়ে সুন্দরভাবে সন্ধেবেলায় একটু পুজোটা সেরে নেওয়া যাক। তো সেটাই করছি। তো এই পাত্রের উপরে গোপাল সোনাদেরকে রাখতে দেখে ভেবো না যে সন্ধেবেলায় আমি আবার গোপাল সোনাদেরকে স্নান করিয়েছি, একদমই না। একেতে ঠান্ডা, তারপরে দুবার করে গোপাল সোনা ভীষণ ছোট, দুবার করে স্নান করানোর কোনো প্রশ্নই ওঠে না। তো আমি প্রতিদিন চেষ্টা করি সন্ধেবেলায় গোপাল সোনাদের হাত মুখটা একটু মুছিয়ে দিতে। আর যেহেতু সেদিন ছিল রাস পূর্ণিমা, তো আমি সন্ধেবেলায় নতুন জামা কাপড় পরিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাস পূর্ণিমার ছোট্ট করে পুজো করব। এই জন্য ভাবলাম গোপাল সোনাদের হালকা কাপড়টা ভিজিয়ে নিয়ে একটু গা হাত পাগুলো মুছিয়ে দিই। তো সেটাই করছিলাম। আর ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া ইউটিউবের মতো প্ল্যাটফর্মে সত্যি এগিয়ে যাওয়া সম্ভব না। কিন্তু তোমরা অনেকেই আমাকে অনেক ভালোবাসা দিচ্ছ, তোমাদের ভালোবাসায় একটু একটু করে এগিয়ে যাচ্ছি। এভাবে আমাকে আর আমার গোপাল সোনাকে তোমরা সাপোর্ট করো, ভালোবেসো, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া এগিয়ে যাওয়া একেবারেই সম্ভব না। তো রাধা মাকে দেখো এই ড্রেসটা পরিয়ে দিলাম। তোমাদেরকে আগের দিন বলেছিলাম এই ড্রেসটা আমি রাধা রানীর জন্য নিয়ে এসেছিলাম। আর দেখো রাধা রানীকে পরে কত সুন্দর লাগছে। এমনিতেই রাধা রানী অনেক সুন্দর বলছি, রাধা রানী মানে সর্বশ্রেষ্ঠ সুন্দরী আর কি। তবুও দেখো, একটা বিগ্রহ যখন আমরা পুজো করি, পুজো করতে 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 তার মধ্যে কিন্তু আস্তে আস্তে সত্যিই ভগবান বিরাজ করেন। আর যেহেতু আমার প্রত্যেকটা বিগ্রহ ব্রাহ্মণ দিয়ে প্রতিষ্ঠা করা, আর আমি প্রতিদিন ভক্তি ভরে পুজো করার চেষ্টা করি, তো আমি মনে করি আমার রাধারানীর ভিতরে সত্যিই রাধামা বিরাজ করে। তো এই ড্রেসটা পরে আমার রাধামাকে এত সুন্দর অপরূপ লাগছে, সেটা হয়তো তোমরা বুঝতেই পারছো, আর সামনাসামনি দেখলে আরও বুঝতে পারতে। আর এখন না অনেকেই আমার বিগ্রহগুলো দেখে বলে আমার বিগ্রহগুলো না ভীষণ চকচক করে, মানে সামনে থেকে। যাই হোক, ভগবান তো অবশ্যই আছে, তাই না? ভক্তি ভরে একটা পাথরকে ডাকলেও সেই পাথরের মধ্যে ভগবান বিরাজ করে। আর সেখানে তো আমার প্রতিষ্ঠা করা গোপাল সোনা, রাধা রানী বা আমার ঠাকুর ঘরের অন্যান্য দেবদেবীরা, তো সেখানে আমার ভগবান তো অবশ্যই বিরাজ করে, তাই না বলো? এখানে আমার ছোট্ট লাড্ডু গোপালকেও দেখো সাজিয়ে নিলাম। আর এই ড্রেসটা পরে আমার লাড্ডু গোপালকে একদম মানে কি বলবো, ভীষণই সুন্দর লাগছে। বড় গোপাল সোনাকে সিম্পলি আমি রাখি, ওই ফিতে বাঁধা জামা এগুলোই পরাই, কারণ বড় গোপাল সোনার ড্রেস যখন বাজার থেকে কিনতে যাই না, ঠিকঠাকভাবে আমার ঠিক মনের মতো ম্যানেজ হয় না, মানে সেট হয় না। ওই জন্য বেশিরভাগ আমি এই ডাংরি বা ফিতে বাঁধা জামাগুলোই পরাই, যাতে করে দেখতেও সুন্দর লাগে। আর গোপাল তো এমনিতেই সুন্দর। তো 3টে ধূপ ধরিয়ে নিচ্ছি। পুজোর শুরুতেও ধূপ ধরিয়েছিলাম, কিন্তু সেগুলো হচ্ছে মানে গোপাল সোনাদের সাজাতে সাজাতে ধূপটা শেষ হয়ে গেছে বলে আবার ধরিয়ে নিলাম। তো এবার হচ্ছে আরতি করে নেব। তো আরতি করার আগে আমি হচ্ছে আমার ভোলা মহেশ্বরকে একটু স্নান করিয়ে নিচ্ছি। তো পূর্ণিমা তিথিতে বা অমাবস্যা তিথিতে মানে ভোলানাথের যে শিবলিঙ্গ থাকে তাতে জল অর্পণ করা খুবই শুভ, সেই জন্য আমি সন্ধ্যেবেলায় আরেকবার জল অর্পণ করলাম। ব্যাস এভাবেই আমি করেছিলাম রাস পূর্ণিমার পুজোটা। হয়তো অনেক বড় করে, অনেক ধুমধাম করে বা ব্রাহ্মণ ডেকে করিনি, তবে নিজের মতো করে যেমন যতটুকু ম্যানেজ করতে পেরেছি আমি কিন্তু পুজো করেছি। আর যেহেতু এই চ্যানেলে আমি আমার পুজোর ভিডিওগুলোই শেয়ার করি, তো সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা অবশ্যই ভালো লাগলে কমেন্ট করতে ভুলো না। কমেন্ট সেকশানে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী রাধে এগুলো লিখো, আর আমাকে সাপোর্ট করো। এখানে হচ্ছে গোপাল সোনার পিছনে মা লক্ষ্মীকে রেখেছি। অনেকে তোমরা কমেন্ট করো, অনেকে না 2-1জন কমেন্ট করো যে মা লক্ষ্মীকে নাকি আমি পিছনে রেখেছি। এবার দেখো, মন্দির আমার সিংহাসনটা তো ছোটই, আর এই সিংহাসনগুলোতে না ওইভাবেই আমি মানে গোপাল সোনাদের রাখতে দেখি। তো এখানে না কাউকে আমি আগে রেখেছি, না কাউকে পিছনে, সিস্টেমটাই তো এরকম, ওই জন্য ওভাবে রেখেছি।
তো এখানে আমি হচ্ছে মিষ্টি আর ফল দিয়ে কিন্তু পুজোটা দিচ্ছি। যদিও আমার উচিত ছিল আজকে নিজের হাতে করে কিছু বানানোর, কিন্তু সত্যি কথা বলতে কি রাস পূর্ণিমার দিন আমার প্রচণ্ড ব্যস্ততম একটা দিন গেছে। আমি কোনোভাবেই মানে সময় করে উঠতে পারিনি। তো যার কারণে শুধু মিষ্টি আর ফল দিয়েই কিন্তু পুজোটা সেরেছি। পুজোর কোথাও যদি কোনো কিছু তোমাদের ভুল বা দোষ ত্রুটি কিছু মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে, কারণ এর আগেও তোমরা আমার অনেক ভুল ভ্রান্তি ধরিয়েছো, সেগুলো আমার জন্যই ভালো হয়েছে। পরবর্তীতে আমি কিন্তু সেগুলোকে শুধরে নিয়েছি। তো আবারও বলছি, যদি কোথাও ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট সেকশনের মধ্যে জানাতে তোমরা ভুলবে না। এখানে গোপাল সোনাদেরকে আমি কিন্তু একটু প্রসাদ খাইয়ে দিচ্ছি, আর প্রসাদটা উৎসর্গও করে দিলাম ভগবানদের উদ্দেশ্যে। ব্যাস এই ছিল ছোট্ট করে একটা ঘরোয়া পুজো। এভাবেই করেছিলাম আমি পুজোটা। তোমরা একজন আমাকে কমেন্ট করেছিলে যে এটা এটা কি এটা কি দিয়ে আমি হচ্ছে মানে আরতি করি। তো ওটা হচ্ছে কাপ ধূপ ওই কর্পূরদানির মধ্যে বসিয়ে আমি এভাবে আরতি করি। আর যেহেতু দামোদর মাসের শেষের আগের দিন ছিল, মানে শুক্রবার দিন ছিল রাস পূর্ণিমা, তো ভাবলাম একটা আকাশ প্রদীপ দিয়েও আমি কিন্তু গোপাল সোনাদেরকে একটু আরতি করে নিই। যদিও এই আকাশ প্রদীপটা আমি কিন্তু প্রতিদিন সন্ধেবেলায় ধরানোর চেষ্টা করি। দেখো খুব সুন্দরভাবে আমি কিন্তু আরতিটা সেরে নিচ্ছি। ভিডিওটা আমি আর বড় করছি না, এখানেই শেষ করছি। তোমরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। রাধে রাধে বন্ধুরা।